বন্ধ হয়ে গেছে কেন? বন্ধ হয়ে গেছিল নাকি? দেখো, between the in a chemical reaction between the two reactants, the reactant which is finished is called, এখানে তোমাদের কার্বন প্লাস অক্সিজেন লিখে দেখালাম। আমার লাইনটা মনে ডিস্টার্ব হয়েছিল সম্ভবত। দেখো, between the two reactants, the reactant which is finished first is called, in a chemical reaction between the two reactants, the reactant which is finished first is called লিমিটিং রিঅ্যাক্টেন্ট। আমি এখানে তোমাদের কার্বন প্লাস অক্সিজেন দেখালাম, কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বনের এবার ব্যালেন্স করলাম, করার পরে দেখলাম যে কেমিক্যাল ক্যালকুলেশনে কি দেখলাম, কার্বন 12 পার্ট আর অক্সিজেন 32 পার্ট, এরা কমপ্লিটলি রিঅ্যাক্ট করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করেছে। এখানে কিন্তু 12 গ্রাম এবং 32 গ্রাম এরা কিন্তু দুইজনই একসাথে রিঅ্যাক্ট করেছে এবং কেউ কিন্তু রিমেন নাই। তাহলে এখানে কিন্তু রিমেনিং কেউ নাই। সো আমরা বলতে পারি দুটোই লিমিটিং রিঅ্যাক্টেন্ট অথবা কেউই লিমিটিং রিঅ্যাক্টেন্ট না। কিন্তু প্রশ্নে যদি এরকম থাকে যে 6 গ্রাম কার্বন আর 32 গ্রাম অক্সিজেন একটা রিঅ্যাক্টিং ভ্যাসেলে নিয়ে আমরা হিট দিলাম, দিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হলো। এখন আমাদের দেখতে হবে কে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করলাম। করার পরে এখন দেখো কার্বনের কত পার্ট, কার্বনের এখানে 12 পার্ট, 12 গ্রাম, অক্সিজেনের কত 32 গ্রাম। তাহলে 12 গ্রাম 32 গ্রামের সাথে রিঅ্যাক্ট করলে কত হয়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়। তাহলে আমাদের রিঅ্যাক্টিং মিডিয়ামে দেওয়া ছিল 6 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা কিভাবে লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করব? দেখো, প্রথমে এটা ধরে এটা করব, আবার এটা ধরে এটা করব। তাহলে সেখানে আমাদের হবে 12 গ্রাম, এটা ধরে যদি এটা করি তাহলে 12 গ্রাম কার্বন, রিঅ্যাকশন থেকে দেখব, 12 গ্রাম কার্বন কমপ্লিটলি রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু প্রোডিউস 44 গ্রাম অফ অক্সিজেন। তাহলে এখানে 1 গ্রাম কার্বন রিঅ্যাক্ট করে কত, 32/12 গ্রাম অফ অক্সিজেন। আর 6 গ্রাম কতটুকু করে, 32/12 ইনটু 6, তাহলে কত হয় এখানে 16 গ্রাম অক্সিজেন। অর্থাৎ 6 গ্রাম কার্বনকে কমপ্লিটলি ফিনিশড করতে আমাদের লাগবে কতটুকু, আমাদের লাগবে 16 গ্রাম অক্সিজেন। অর্থাৎ 6 গ্রাম কার্বনের জন্য আমাদের লাগবে 6 গ্রাম কার্বনের জন্য লাগবে 16 গ্রাম অক্সিজেন। বাট রিঅ্যাক্টিং মিডিয়ামে কি ছিল, রিঅ্যাক্টিং মিডিয়ামে ছিল আমাদের 6 গ্রাম কার্বনের জন্য 32, তাহলে 32 তো ইউজ হয়নি, এর মধ্যে অনলি 16 গ্রাম অক্সিজেন ইউজড হয়েছে। ইট মিনস রিঅ্যাক্টিং ভ্যাসেলে আমাদের অক্সিজেন রিমেনিং বাট কার্বন ফিনিশড, দ্যাট ইজ ওয়াই কার্বন ইজ এ লিমিটিং রিঅ্যাক্টেন্ট। এখন তোমাদের আমার প্রশ্ন তোমাদের কাছে, লিমিটিং রিঅ্যাক্টেন্টটা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন দ্য টু রিঅ্যাক্টেন্টস, দ্য রিঅ্যাক্টেন্ট হুইচ ইজ ফিনিশড ফার্স্ট ইজ কল্ড লিমিটিং রিঅ্যাক্টেন্ট। এবার যদি আমরা উল্টা ধরে করি, অর্থাৎ এটা ধরে যদি এটা করি, তাহলে আসো 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ কত, এখানে 12 গ্রাম অফ কার্বন। তাহলে 1 গ্রাম কতটুকু করে, 12/32। আর এখানে আমাদের 12/32, আর এখানে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন করবে কত, 32। তাহলে এখানে কিন্তু 12 গ্রাম কার্বন দরকার, 12 গ্রাম কার্বন। কিন্তু রিঅ্যাক্টিং মিডিয়ামে কিন্তু 12 গ্রাম কার্বন নেই। তার মানে 32 গ্রাম অক্সিজেনকে কমপ্লিটলি শেষ করতে লাগবে আমাদের 12 গ্রাম অফ কার্বন। বাট ইন রিঅ্যাক্টিং মিডিয়াম দেয়ার ওয়াজ অনলি দ্য 6 গ্রাম অফ কার্বন। সো কার্বন ডেফিসিয়েন্সি আছে এখানে, দ্যাট ইজ ওয়াই কার্বন ইজ এ লিমিটিং রিঅ্যাক্টেন্ট। আবার আমি বলি, রিপিট করি, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন দ্য টু রিঅ্যাক্টেন্টস, দ্য রিঅ্যাক্টেন্ট হুইচ ইজ ফিনিশড ফার্স্ট ইজ কল্ড লিমিটিং রিঅ্যাক্টেন্ট। এখন বলো, লিমিটিং রিঅ্যাক্টেন্ট আমরা বুঝতে পেরেছি কিনা? রিঅ্যাক্টিং
এবার দেখো আমরা যদি প্রোডাক্টের পরিমাণ চাই যে প্রোডাক্ট কতটুকু প্রডিউসড হবে, এখানে দেওয়া ছিল আমাদের রিঅ্যাক্টিং মিডিয়ামে 6 গ্রাম কার্বন আর ছিল এখানে 32 গ্রাম অক্সিজেন। এখন প্রশ্ন আসছে হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড। তাহলে প্রথম কথা হলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট তোমাকে এই দুই ওয়েতে আমাদের বের করে নিতে হবে এবং অলরেডি আমরা এস্টাবলিশ করেছি কার্বন। এখন যদি প্রোডাক্ট বের করতে চাও তাহলে সবসময় বেটার হয় লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে বের করা, অথবা যে পরিমাণ অক্সিজেন ইউজ করেছে সেই পরিমাণ অক্সিজেন ধরে আমরা বের করতে পারি। তাহলে আমরা রিঅ্যাকশনে দেখছি আমরা কার্বন হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তাহলে আমরা কার্বন ধরে করাই বেটার। আমরা সবসময় মনে করি যে তোমরা যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করবা ওইটা ধরে করবা, তবে হ্যাঁ তুমি যদি 16 গ্রাম অক্সিজেন ধরে করো তাও হবে। 12 গ্রাম কার্বন can produce 44 গ্রাম of carbon dioxide। তাহলে 1 গ্রাম কার্বন can produce 44 by 12 গ্রাম of carbon dioxide, আর এখানে 6 গ্রাম কার্বন can produce 44 by 12 into 6, তাহলে এখানে কত হয় 2, এখানে হয় 22, তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এটা হলো আমাদের आंसर, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কোনো একটা রিঅ্যাক্টিং ভেসেলে কি কি দেওয়া আছে ওখান থেকে যদি প্রোডাক্টের অ্যামাউন্ট বের করতে চাই, এট ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাক্টেন্ট, দেন লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করার পরে প্রোডাক্টের পরিমাণটা আমরা বের করতে পারি নিঃসন্দেহে। সবাই ক্লিয়ার? আমাকে জানাও লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করতে পারবা কিনা, ফিরোজ এখন দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ ফিরোজ এখন দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা দেখেন এবার। এখন ঠিক আছে? ইয়েস স্যার ক্লিয়ার, এখন ঠিক আছে। ফিরোজ আমাকে রেসপন্স করেন। এখন বোর্ড ক্লিয়ার কিনা? আজকে এরকম হচ্ছে কেন বুঝলাম না তো। একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। দেখো আই এম সরি, আসলে নেটওয়ার্কের এত প্রবলেম কেন, আমি তো মোবাইল ডেটা দিয়ে চালা তারপরেও এত প্রবলেম হলে। আচ্ছা দেখো এখন আমি তোমাদের একটা অঙ্ক দেব, সেই অঙ্কটা করো দেখি।
এ একটা সলিউশন আর এ একটা সলিউশন, দুইটা সলিউশন আছে। এখানে আছে 100 ml এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো আমাদের 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আর এটা আমাদের HCl, আর এখানে আছে হলো 4 মোলার 100 ml সলিউশন। দুটো সলিউশন আছে, এটা কন্টেইনার এ, এটা কন্টেইনার বি। এ এবং বি দুইটা কন্টেইনারে দুই ধরনের সলিউশন আছে। এখন এই সলিউশনের রিঅ্যাক্ট করতে বলা হলো। এখন সেটা কি? সেটা হলো যে কোশ্চেন নাম্বার এ হলো হোয়াট ইজ লিমিটিং রিঅ্যাক্টেন্ট, নাম্বার বি হলো what do you mean by semimolar solution of sodium carbonate? C হলো what is the molarity in container A? Find out the molarity বা molar concentration of solution A. D হলো if the two solutions are mixed together find out the amount of how much salt will be produced there. How much salt is produced in the reacting vessel. এই হলো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন। অর্থাৎ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে প্রথমেই আমরা দেখো হোয়াট ইজ লিমিটিং রিঅ্যাক্টেন্ট, এটা তোমরা নিঃসন্দেহে পারবা লিমিটিং রিঅ্যাক্টেন্ট। 2 নাম্বার হলো হোয়াট ডু মিন বাই সেমিমোলার সলিউশন, যেটা গত ক্লাসে কিন্তু আমি করিয়েছিলাম। হোয়াট ডু মিন বাই সেমিমোলার সলিউশন করিয়েছিলাম। 3 নাম্বার হলো ফাইন্ড আউট দ্য মোলার কনসেন্ট্রেশন, গত ক্লাসে করিয়েছিলাম। তো দেখা যাক আমরা 3 নাম্বার কোশ্চেনে সি থেকে শুরু করি। সি থেকে করতে গেলে দেখো এখানে অ্যামাউন্ট দেওয়া আছে আর এখানে ভলিউম দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আমরা কনসেন্ট্রেশন বের করতে পারি। তাহলে আনসারে আমরা কি লিখবো? গিভেন এখানে অ্যামাউন্ট অর্থাৎ ডাব্লিউ কত? 10 গ্রাম। এখানে ভলিউম কত? 100 ml। এখানে আমাদের মলিকুলার মাস সোডিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1 ইকুয়ালস টু 40 গ্রাম। মোলারিটি S ইকুয়ালস টু হোয়াট? তাহলে we know S equals to W into 1000 divided by M into V। তাহলে এখন ভ্যালু বসাও। W কত? W হলো 10 into 1000 divided by 40 into 100। তাহলে কত হয় এখানে? 2.5 মোলার। অর্থাৎ আনসার আমাদের ডান, এটাই হলো আনসার। কত? কোশ্চেন নাম্বার সি এর। অর্থাৎ হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সলিউশন এ? তাহলে রিঅ্যাক্টিং ভেসেলের সলিউশনের মোলারিটিটা হলো আমাদের 2.5 মোলার। সবাই ক্লিয়ার হয়েছে? 2.5 মোলার। এখন আসা যাক, দুটা সলিউশনকে আমরা মিক্স করলাম। মিক্স করার ফলে আমাদের কি পরিমাণ সল্ট প্রডিউসড হবে? নাম্বার 1। যদি কোশ্চেনটা আরো ডিফিকাল্ট করে দেয় যে হাউ মেনি মলিকুলস অফ সল্ট ইজ প্রডিউসড দেয়ার, অর্থাৎ দুটো মিক্স করার পরে যে সল্ট প্রডিউসড হবে সেই সল্টের কতগুলো মলিকিউল, সেটা আমরা পরে আসবো।
আগে আমরা দেখব যে প্রশ্নে যেটা দেওয়া আছে, if the two solutions are mixed together how much salt is produced in the reacting vessel। তাহলে এটাকে এটার মধ্যে মিক্স করলাম একটা ভেসেলে, মিশানোর পরে কি পরিমাণ সল্ট প্রডিউসড হলো আগে আমরা দেখে নেব। তো এই অঙ্কটা করার আগে প্রথমেই আমাদের অ্যামাউন্ট জানা লাগে। এই ভেসেলের অ্যামাউন্টটা দেওয়া আছে কিন্তু বি ভেসেলের অ্যামাউন্টটা দেওয়া নেই। তাহলে প্রথম কথা হলো বি ভেসেলের অ্যামাউন্ট বের করতে হবে মোলারিটি থেকে, যেহেতু মোলারিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, সো উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ দ্য সলিউশন বি। তো আসা যাক কোশ্চেন নাম্বার ডি যখন আমরা করব, তাহলে সি নাম্বার থেকে যে আনসার পেয়েছি আমরা মোলার এটা 2.5 মোলার, এটা আমরা আনসার ডান। আমি ক্লিয়ার করলাম বোর্ডটা, করে আমি দেখো দুটো সলিউশন আমরা মিক্স করব। মিক্স করার আগে আনসার ডি, তাহলে আমরা সলিউশন বি থেকে অ্যামাউন্ট বের করে নেব। তাহলে লিখো হিয়ার V equals to 100 ml, molarity S equals to 4 molar, আর এখানে molecular mass M equals to 36.5 গ্রাম, আর এখানে amount W equals to what? তাহলে we know S equals to W into 1000 divided by M into V। তাহলে W equals to S into M into V divided by 1000। তাহলে S এর ভ্যালু কত 4, M এর ভ্যালু কত 36.5, V এর ভ্যালু কত 100 ml ডিভাইডেড বাই 1000। তাহলে ক্যালকুলেট করো, একটা দুইটা যায় এখানে, আর এখানে হবে 4 ইনটু এটা একটা যদি 3.65 করো কত হয়, কত গ্রাম হয় একটু বের করে নাও। অর্থাৎ দুইটা শূন্য, এখানে একটা শূন্য 3.65 হয়, তাহলে এখানে 4 5 20 424 26 6 আর 3 4 12 13 14 14.6 গ্রাম। 14.6 গ্রাম তোমরা একটু ক্যালকুলেট করে আমাকে একটু জানাও ঠিক আছে কিনা। 14.60 গ্রাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখানে যে অ্যামাউন্টটা বের করে নিলাম সেটা হলো 14.6 গ্রাম। এখন আমরা রিঅ্যাকশনে চলে যাব, গিয়ে আমরা রিমিটিং রিঅ্যাকটেন্ট বের করে তারপরে আমরা প্রোডাক্টের পরিমাণটা বের করব। ওকে, 14.6 গ্রাম। এখন আসো দুটো যখন একসাথে করেছি তখন আমরা রিঅ্যাকশনটা লিখব। রিঅ্যাকশনটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন রিঅ্যাক্ট করে তখন সোডিয়াম ক্লোরাইড প্রডিউসড হয় আর ওয়াটার। আমি বলেছিলাম প্রথমে রিঅ্যাকশনটা লিখব। রিঅ্যাকশনটা আমাদের জানা উচিত, যেহেতু এটা অ্যালকালি এটা অ্যাসিড, তাহলে সল্ট এন্ড ওয়াটার প্রডিউসড হলো। দ্বিতীয় কথা হলো আমাদের ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স ইকুয়েশন, 1 মোল এটা 1 মোল, সো এখানে ওএইচ একটা হাইড্রোজেন একটা, ডেফিনেটলি এটা আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। এরপরে আমরা যেটা করব, কতটুকু দেওয়া ছিল সেটা আমরা লিখে নিই, এটা ছিল 10 গ্রাম উপরে অ্যারো সাইন দিয়ে, আর এখানে বের করে নিলাম কত 14.6 গ্রাম। এবার আমরা ইকুয়েশন থেকে দেখব, রিঅ্যাকশন থেকে দেখব। তো এখানে কত 23 প্লাস 16 প্লাস 1 ইকুয়ালস টু 40 গ্রাম, আর এখানে আসে 1 প্লাস 35.5 গ্রাম ইকুয়ালস টু কত আসে, ইকুয়ালস টু এখানে আসে হচ্ছে 36.5 গ্রাম। আর আমাদের এটাও লাগবে, সল্টের অ্যামাউন্ট বের করতে বলছে, তাহলে এটা লিখি 23 প্লাস 35.5 ইকুয়ালস টু 58.5 গ্রাম। এখন আমাদের কাজ কি, লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করা। এটা ভেসেলে এই পরিমাণ ছিল, আর ইকুয়েশন থেকে দেখলাম এই পরিমাণের সাথে রিঅ্যাক্ট করে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা বড় হয়ে গেলে এক ওয়েতে করলেই হবে, টু ওয়েতে দরকার নেই। তো সেই ক্ষেত্রে তুমি কাজ করো, এটা ধরে এটা করো। তাহলে 40 গ্রাম sodium hydroxide completely reacts with 36.5 gram of HCl। তাহলে 1 গ্রাম করে কত 36.5 divided by 40 গ্রাম of HCl, আর এখানে কত আছে 10 গ্রাম। তাহলে 10 গ্রামের জন্য কত লাগে 36.5 by 40 into 10, তাহলে এখানে কত হয়, তাহলে এখানে থাকে অর্থাৎ 9 পয়েন্ট, একটু ক্যালকুলেট করো, 9.125 গ্রাম HCl, 9.125 গ্রাম HCl। দেখো তোমাদের সাথে ক্যালকুলেশনটা মেলে কিনা। 9.125 গ্রাম HCl,
তাহলে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে কমপ্লিটলি শেষ করতে লাগবে এখানে 9.125 গ্রাম HCl, বাট রিঅ্যাক্টিং ভ্যাসেলে কত ছিল 14.6, তাহলে অবশ্যই এটা রিমেইনিং থাকছে আর এটা শেষ হচ্ছে, অর্থাৎ 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড is completely finished by 9.125 gram of HCl, but in reacting medium there was a 14.6 gram of HCl. That is why sodium hydroxide is a limiting reactant. এই কথাটা তোমাদের লিখতে হবে। আমি আবার বলছি, 10 gram sodium hydroxide is completely finished by 9.125 gram of HCl, but in reacting medium there was a 14.6 gram of HCl. So sodium hydroxide is a limiting reactant. তাহলে প্রথম কথা কি, আমরা অঙ্কটা কিভাবে এগোলাম, আমরা প্রথমে এর অ্যামাউন্ট বের করে নিলাম ডি নাম্বারে। প্রথমে এর অ্যামাউন্ট না বের করতে পারলে আমরা পারবো না, তাহলে প্রথমে আমরা অ্যামাউন্ট বের করে নিলাম নাম্বার 1। নাম্বার 2 হলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করলাম। আমাদের প্রশ্নে চেয়েছিল যে হাউ মাচ সোডিয়াম ক্লোরাইড সল্ট ইজ প্রোডিউসড ইন দ্য রিঅ্যাক্টিং মিডিয়াম, তাহলে আমাদের সল্টের পরিমাণ বের করতে হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে প্রথমে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করব, তারপরে লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে প্রোডাক্টটা বের করব। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি, এখন আমরা প্রোডাক্টের পরিমাণটা বের করে নিতে পারি। দেখো প্রোডাক্টটা কিভাবে বের করব। তাহলে আমরা বলতে পারি না যে 40 গ্রাম আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে প্রোডাক্ট বের করতে চাই, তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যান প্রোডিউস 58.5 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড। তাহলে লিখতে পারি 40 গ্রাম sodium hydroxide can produce 58.5 gram sodium chloride, তাহলে 1 গ্রাম প্রডিউস করে 58.5 ডিভাইডেড বাই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্লোরাইড, আর এখানে 10 গ্রাম কতটুকু প্রডিউস করে, তাহলে 58.5 ডিভাইডেড বাই 40 ইনটু 10, তাহলে এটা ক্যালকুলেট করো, এটা দাও 4 আর এখানে হলো 1 16, এখানে 2 34, দেখো তো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রডিউসড হবে, অর্থাৎ 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের এখানে পেলাম 14.612 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে আমাকে এনশিওর করো স্যার ঠিক আছে কিনা। HCl remain and sodium hydroxide is a limiting reactant. Thank you very much. Yes, you are 100% correct. এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর এখানে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে প্রোডাক্টটা করলাম। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানো, তুমি যদি এই ভ্যালুটা ধরে করো তাও কিন্তু আনসার মিলবে, এই ভ্যালুটা ধরে করো তাও মিলবে। দেখো যদি আমি এই ভ্যালুটা ধরে করি তাও কিন্তু আনসার মিলবে। কিভাবে দেখো, তাহলে এখানে আমরা জানি এটা ধরে করলেও আমাদের মিলবে। সেখানে 36.5 গ্রাম HCl can produce 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে 1 গ্রাম করে কত 58.5 ডিভাইডেড বাই 36.5, আর এখানে আমাদের এই ভ্যালু থেকে করলে 9.125 গ্রাম প্রডিউস করে 58.5 ডিভাইডেড বাই 36.5 ইনটু 9.125, এটা ক্যালকুলেট করো, ডেফিনেটলি মিলবে, ওই একই ভ্যালু আসবে, এই ভ্যালুটা আসবে। এখন তোমরা ক্যালকুলেট করো, দেখো অত গ্রাম সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড প্রডিউসড হবে। এটা করে করো তো দেখি, ডেফিনেটলি এটা আসার কথা যদি ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল না হয়। যদি ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল না হয় তাহলে ডেফিনেটলি ওই ভ্যালুটাই আসবে। হ্যাঁ, if the two solution are mixed together then 14.625 gram of sodium chloride will be produced. Yes. আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, যদি ওই প্রশ্নটা ওইভাবে না দেওয়া হয়, দিয়ে বলা হয় how many molecules of sodium chloride is produced, how many molecules, প্রশ্ন যদি এইরকম আসে how many molecules of sodium chloride is produced, আরো টাক করে দেওয়া হলো how many molecules of sodium chloride is produced, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রোডাক্টের পরিমাণ বের করে নেওয়ার পরে, প্রোডাক্টের পরিমাণ বের করার পরে অ্যাভোগাড্রোস যে নাম্বারের সাহায্যে তুমি নাম্বার অফ মলিকিউলস বের করতে পারো। সেই ক্ষেত্রে তুমি
এই প্রশ্ন থাকলে প্রথমে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করবে, লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করার পরে প্রোডাক্টের পরিমাণ বের করবে, প্রোডাক্টের পরিমাণ ধরে তুমি তোমার নাম্বার অফ মলিকুলস বের করবে। সেই ক্ষেত্রে কি 1 মোল of sodium chloride equals to 58.5 gram of sodium chloride. We know 1 mole of sodium chloride contains 6.023 into 10 to the power 23 molecules. এখন আসা যাক কি বের করতে বলছে, মলিকিউলস। তাহলে আমরা বলতে পারি না 58 গ্রামে এত মলিকিউলস থাকে, 1 গ্রামে কত মলিকিউলস থাকে, আর এই প্রোডিউস অ্যামাউন্টে কতটুকু মলিকিউল থাকে। তাহলে আমরা বলতে পারি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড contains 6.023 into 10 to the power 23 molecules of sodium chloride. তাহলে 1 গ্রামে থাকে কত, 6.023 into 10 to the power 23 divided by 58.5 molecules। আর এখানে আমাদের 14.612 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকবে, 6.023 into 10 to the power 23 divided by 58.5 into 14.612 গ্রাম, সরি এত মলিকিউলস। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে বলো কত হয়, ক্যালকুলেট করে আমাকে বলো কত হয়। এটা হয় 1.506 আর সবাই করে দেখো। একজন লিখেছে 1.506 into 10 to the power 22 molecules। তোমরা করে দেখো, একজনের কাছ থেকে যে আনসারটা পেয়েছি সেটা এটা। সবার কি একই আনসার আসে? 23 লিখছে ও, 23। তো আচ্ছা, ও 23 লিখছে, দেখো তো 23 আসে কিনা। (464) 58। সবার কি একই আনসার এসছে কিনা আমাকে একটু জানাও। (1.5 into 10 to the 23), ওকে? ইয়েস, সেম, ওকে। তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে বলে ইজি, যদি প্রোডাক্টের পরিমাণ বের করে তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট পর্যন্ত শিখে আসতে হবে, তারপরে প্রোডাক্টের পরিমাণ বের করতে হবে, তারপরে যদি প্রোডাক্টের মলিকিউল চাই তাহলেও লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করে প্রোডাক্টের অ্যামাউন্ট বের করে অ্যাভোগাড্রোস লর মাধ্যমে আমরা অঙ্কটা করব। অর্থাৎ যদি প্রোডাক্টের মলিকিউলস বের করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পুরাটা করে আসতে হবে। এবং সেখানে কত বড় দেখো, প্রথমে আমরা করলাম কি দুটো রিঅ্যাক্টিং মিডিয়ামের অ্যামাউন্ট দেওয়া ছিল না, প্রথমটার অ্যামাউন্ট দেওয়া থাকলেও দ্বিতীয়টার অ্যামাউন্ট দেওয়া ছিল না, সেখানে আমরা দ্বিতীয়টার অ্যামাউন্ট বের করেছি। অর্থাৎ ফর্মুলা দিয়ে S = W × 1000 ডিভাইডেড বাই M × V, ওখানে W এর ভ্যালুটা বের করেছি। তারপরে করলাম দুটো মিশালাম, মিশিয়ে কি করলাম, রিঅ্যাকশন করলাম, ব্যালেন্স করলাম, লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করলাম, প্রোডাক্টের পরিমাণ বের করলাম, তারপরে মলিকিউলসের সংখ্যা বের করলাম। এই যে প্রসিডিউর, এইটা মনে রাখতে হবে। কিন্তু প্রশ্নে কার সাথে কার দেওয়া থাকলে এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সেখানে ইম্পর্টেন্ট হলো তুমি রিঅ্যাকশনটা লিখতে পারো কিনা। এই জন্য কিছু রিঅ্যাকশন তোমাকে লেখা শিখতে হবে। যেমন সাধারণত এইসব ক্ষেত্রে যে রিঅ্যাকশনগুলো থাকে সেটা হলো আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনগুলো সাধারণত থাকে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। আর সোডিয়াম কার্বনের অ্যাকোয়াস সলিউশন কিন্তু আমাদের বেসিক, অর্থাৎ এটা আমাদের বেজের মতো কাজ করে। সল্ট ওয়াটার প্রডিউসড হয়, কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়, এটা মাথায় রাখবা। তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই ধরনের ম্যাথের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, সবার একই আনসার এসছে, ওকে। তাহলে এখন আসা যাক লিমিটিং রিঅ্যাকট্যান্টের এবার একটা করো। হ্যাঁ, এখন আমি যদি একটা অঙ্ক দিই, খুব সংক্ষেপে একটা যদি এমসিকিউ দিই, মনে করো এরকম, লেখো
আমি একটু করে নিই, তারপর তোমাদেরকে আমি করতে বলবো। দেখো 28 গ্রাম নাইট্রোজেন reacts with 10 গ্রাম of hydrogen to produce, খাতাপত্র নাও, দেখি কে কত তাড়াতাড়ি পারো। আমি এখন এমসিকিউ দিচ্ছি। 28 গ্রাম নাইট্রোজেন reacts with 10 গ্রাম of hydrogen to produce অ্যামোনিয়া। ওকে, এবার দেখো আনসার করো। প্রশ্নটা হলো ইন দ্য রিঅ্যাক্টিং মিডিয়াম after the reaction contains number 1 34 gram of ammonia, number 2 14 gram of nitrogen, number 3 2 moles of hydrogen. Which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1 2 and 3. করো দেখি 1 and 2, 2 and 3, 1 and 3, 1 2 and 3, কোনটা আনসার হবে দেখি কে কয়জন পারো দেখি। আচ্ছা স্যার ম্যাথটা আবার প্রথম থেকে একটু বুঝাবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি আরেকটা ম্যাথ দেবো, অসুবিধা নাই, করো এটা। আচ্ছা ওকে, রাজু স্যার বলেছে ওনার নেট নাই। ওকে ঠিক আছে, একজন দেখছে, ফিরোজ দেখছে, সমস্যা নেই। করো এই অঙ্কটা করো, কে পারো দেখি। 28 gram nitrogen reacts with 10 gram of hydrogen to produce ammonia. In the reacting medium after the reaction remains বা contains 34 gram ammonia, 14 gram of nitrogen, 2 moles of hydrogen. Which one is correct? 1 and 2, 2 and 3, 1 and 3, 1 2 and 3. কেউ পারোনি এখনো? ওকে, অনেক কোশ্চেন দেবো, তোমরা করো, একটা তো দিলাম। ওকে, একজনের কাছে আমি আনসার পেয়েছি, তুমি যেটা লিখেছো তোমারটা হয়নি। ওকে সরি, তোমারটা হয়নি, আবার করো ফ্রেশ করে। এনিবডি? ওকে, আরও আনসার পেয়েছি ওখানে, অর্পিতা পোদ্দার, ইয়েস ইউ আর কারেক্ট। তারপরে আরেকজন লিখেছো 1 and 3, ওকে হয় না, আবার তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তোমাকে তো আনসার বলছি করতে। হ্যাঁ ইউ আর কারেক্ট। আরিশা রহমান তুমি লিখেছো বি, সরি তোমারটা হয়নি। একজন লিখেছো সি, ইয়েস কারেক্ট। নাদিয়া আফরিন মৌলি তুমি লিখেছো 1 and 3, ইয়েস ইউ আর কারেক্ট। মুহিত
সি হবে, ইয়েস কারেক্ট। প্রিয়াঙ্কা 1 and 3, ইয়েস কারেক্ট। আচ্ছা ওকে, মোস্টলি কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি করে বুঝলাম যে আমাদের এই ধরনের কোশ্চেন, দেখো এই ধরনের ক্রিয়েটিভ কোশ্চেনে অর্থাৎ এই ধরনের এমসিকিউ থাকলে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কিন্তু টাফ। কিন্তু দেখো এখানে আমরা যদি অঙ্কটা করি তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করো, করে তৈরি হয় অ্যামোনিয়া NH3, ব্যালেন্স করো, এটা 3, এটা কমন ব্যালেন্স, তোমরা জানো এখানে 2 হবে। তাহলে এখানে আসে কত 28 গ্রাম, আর এখানে হয় আমাদের 6 গ্রাম, আর এখানে হয় আমাদের 34 গ্রাম। তাহলে এখানে দেওয়া ছিল কত 28 গ্রাম, আর এখানে ছিল 10 গ্রাম। তাহলে 28 গ্রাম লাগে কত 6 গ্রাম। তাহলে আমাদের 28 গ্রাম নাইট্রোজেন কিন্তু শেষ হয়ে গেছে, রিঅ্যাক্টিং মিডিয়ামে কিন্তু নাইট্রোজেন আর নাই, অর্থাৎ নাইট্রোজেন এখানে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। কতটুকু হাইড্রোজেন ইউজ হয়েছে 6 গ্রাম, ছিল কত 10 গ্রাম। তাহলে রিমেইনিং হাইড্রোজেন কত, রিমেইনিং হাইড্রোজেন কত 4 গ্রাম। তো 4 গ্রাম মানে কত মোল, n equals to W by M, W কত মলিকুলার মাস 2 আর W কত 4, তাহলে কত 2 মোলস। তাহলে প্রথম কথা হলো 2 মোলস কারেক্ট, হাইড্রোজেন আছে। নাইট্রোজেন কি আছে, নাইট্রোজেন শেষ, তাহলে নাইট্রোজেন হবে না। আর এখানে হলো আমাদের 28 গ্রাম থেকে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া প্রোডিউসড হয়। সো নাম্বার 2 is not correct, number 1 and number 3 is correct. That is why answer is 1 and 3. সো আসলে কি এই অঙ্কটা টাফ ছিল? ছিল না, কিন্তু যে সিস্টেমটা জানা এটাই হলো আমাদের টাফ। ওকে, সবাই এখন সি আনসার করেছে, ভেরি গুড, ভেরি গুড আনসার। আচ্ছা একজন লিখেছো স্যার আমি না অঙ্কটা ভালো মতো বুঝিনি, আগেরটা আরেকটু রিপিট করবেন। ওকে, যারা পারো তাদের ক্ষেত্রে আরো একটু প্র্যাকটিস হবে। দেখো যদি এরকম দেয়া থাকে দেখো 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড reacts with 60 gram of hydrochloric acid to produce sodium chloride salt. সোডিয়াম ক্লোরাইড সল্ট। আচ্ছা ওকে, এখন আমাদের প্রশ্ন হলো যে কোশ্চেন নাম্বার ডি তে, যেটা তোমাদের মেন প্রবলেম সেটা আমরা দেখি। যে কোশ্চেন নাম্বার ডি তে থাকলো হাউ মেনি মলিকুলস অফ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রোডিউসড, হাউ মেনি মলিকুলস অফ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রোডিউসড। তাহলে আমাদের জানতে হবে সোডিয়াম ক্লোরাইডের, তাহলে রিঅ্যাকশনে সোডিয়াম ক্লোরাইড প্রোডিউসটা, এটা প্রথমে মাথায় রাখলাম। তাহলে কোনো প্রোডাক্ট বের করতে গেলে লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করা লাগে। লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করা লাগলে যদি লাগে তাহলে অবশ্যই ওই রিঅ্যাকটেন্ট দুটোর অ্যামাউন্ট জানা লাগবে, অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আমরা লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করতে পারবো। তারপরের কথা হলো প্রোডাক্টের পরিমাণ আমরা বের করতে পারবো যদি লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করতে পারি। কি ধরে করব, লিমিটিং রিঅ্যাকটেন্ট ধরে করব। প্রোডাক্টের পরিমাণ বের করতে পারলে অ্যাভোগাড্রোস নাম্বারের সাহায্যে আমরা প্রোডাক্টের মলিকুল বের করতে পারবো। এই অঙ্কটা যে বুঝবে তার মানে হলো এই চ্যাপ্টারে সবই বোঝে এবং এই চ্যাপ্টারে অঙ্ক সবই পারবা তখন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা লিখবো, লিখে আমরা রিঅ্যাকশন লিখবো এবং রিঅ্যাকশনে অবশ্যই ব্যালেন্স করব। এটা একটা ব্যালেন্সিং ইকুয়েশন। এবার অ্যামাউন্ট কত দেওয়া আছে সেটা লিখবো, সোডিয়াম হাইড্রোক্সাইড 50 গ্রাম আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 60 গ্রাম, উপরে অ্যারো সাইন দিয়ে 60 গ্রাম লিখে রাখলাম। এবার ইকুয়েশন থেকে আসবো, এটা ক্যালকুলেট করলে 40 গ্রাম হয় আর এটা ক্যালকুলেট করলে 36.5 গ্রাম হয়, আর এখানে সল্টও লাগবে 58.5 গ্রাম। এখন তোমাদের কাজ হলো লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করা। তাহলে লিমিটিং রিঅ্যাকটেন্ট বের করো, এটা ধরে এটা করব। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড reacts with 36.5 গ্রাম of HCl। তাহলে 1 গ্রাম কতটুকু করে 36.5
ডিভাইডেড বাই 40 গ্রাম অফ HCl। আর এখানে আমাদের 50 গ্রাম কতটুকু লাগে দেখি। 50 গ্রামে 36.5 ডিভাইডেড বাই 40 ইনটু 50। ক্যালকুলেট করো কত হয় দেখো। ক্যালকুলেট করো 36.5 ইনটু 5 ডিভাইড বাই 4। 36.5 ইনটু 5 ডিভাইড বাই 4 আমাকে জানাও। 36.5 ইনটু 5 ডিভাইডেড বাই 4। 36.5 ইনটু 5 ডিভাইডেড বাই 4 কত হয় দেখাও আমাকে জানাও। থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ডিভাইডেড বাই 4, 45.625, 45.625 গ্রাম HCl। তাহলে দেখো এখানে আমাদের 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে শেষ করতে লাগে, এর মধ্যে 60 লাগছে না, লাগছে কত, এর মধ্যে 45.625 গ্রাম HCl ইউজড হয়েছে, তার মানে কি ছিল 60, এটাকে শেষ করতে লাগছে শুধুমাত্র 45.625, তাহলে রিমেইনিং HCl, সো এটা ফিনিশড। দ্যাট ইজ হোয়াই সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ লিমিটিং রিঅ্যাক্টেন্ট। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু লিখতে হবে এইভাবে, here 50 gram of sodium hydroxide completely finished by 45.625 gram of HCl, but in reacting medium there was a 60 gram of HCl, that is why sodium hydroxide is a limiting reactant। তাহলে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা লিমিটিং রিঅ্যাক্টেন্ট লিখলাম, লেখার পরে আমরা যেটা করব সেটা হলো কিনেসিসে যে to produce এটা how many molecules of sodium chloride produced। ওকে, এখন আমাদের কি লিমিটিং রিঅ্যাক্টেন্ট ধরে প্রোডাক্ট করব, তাহলে লিমিটিং রিঅ্যাক্টেন্ট ধরে এটা প্রোডাক্টের পরিমাণ বের করব। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড can produce 58.5 গ্রাম of সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম প্রডিউস করে 58.5 ডিভাইডেড বাই 40 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড। আর এখানে আমাদের 50 গ্রাম কতটুকু করে, 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে 58.5 ডিভাইডেড বাই 40 ইনটু 50। ক্যালকুলেট করো, 58.5 ইনটু 5 ডিভাইডেড বাই 4, 58.5 ইনটু 5 ডিভাইডেড বাই 4 কত হয়, 73.125, একজন লিখেছে 73.125 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা প্রোডাক্টের পরিমাণ কিন্তু বের করে নিয়েছি। দেখো ক্যালকুলেশনটা সবাই ঠিক আছে কিনা। আমাদের চেয়েছে হাউ মেনি মলিকিউলস, আমাদের অ্যামাউন্ট চাইনি, আমাদের মলিকিউল চেয়েছে। তো মনে রাখবা অ্যামাউন্ট দেওয়া থাকলেই মলিকিউলস বের করা যায় ফ্রম অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বারের সাহায্যে আমরা মলিকিউলসের সংখ্যা বের করে নিতে পারি। তাহলে আমরা অ্যামাউন্ট পেলাম, এখন আমাদের অ্যাভোগাড্রোস লর মাধ্যমে বা অ্যাভোগাড্রোস নাম্বারের মাধ্যমে বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 58.5 গ্রাম, আর 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড contains 6.023 into 10 to the power 23 molecules। আমার বের করতে হবে কি মলিকিউলস, তাহলে এত গ্রামে এত মলিকিউলস, 1 গ্রামে কত আর এত গ্রামে কত। তাহলে আমরা লিখতে পারি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড contains 6.023 into 10 to the power 23 molecules। তাহলে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড contains 6.023 into 10 to the power 23 divided by 58.5, আর এখানে আছে আমাদের 73.125 গ্রাম সোডিয়াম ক্লোরাইড contains 6.023 into 10 to the power 23 divided by 58.5 into 73.125। ক্যালকুলেট করলে যা হবে সেটাই হবে आंसर। ক্যালকুলেট করো।
সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে কি চলে যাও নাকি? 50 জনের মধ্যে এখন 40 জন, 40 স্টুডেন্ট, কই তোমরা? আচ্ছা 7.53 ইন্টু 10 টু দি পাওয়ার 7.53 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস, এটাই হলো আনসার। আচ্ছা যদি পরীক্ষায় আসতো মলিকিউলস মানে হাউ মেনি মোলস অফ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রোডিউসড, দেখো কত ইন্টারেস্টিং। যদি পরীক্ষায় মোলস দেয়া থাকতো, ও স্যার আপনি তো মলিকিউল শিখেছেন, মোলস কত কিভাবে বের করব? প্রথম শিখেছি অ্যামাউন্ট জানা থাকলে মোল বের করা যায়। যদি পরীক্ষা আসে হাউ মেনি মোলস অফ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রোডিউসড, তাহলেও সেখানে অ্যামাউন্ট পর্যন্ত বের করে এসে মোলের ফর্মুলা লিখতে হবে। সেই ক্ষেত্রে কি লিখতে হবে জানো? সেই ক্ষেত্রে মোলের এটা লিখতে হবে n = W/m। তাহলে W হচ্ছে এটা 73.125, আর এখানে মোল কত? মলিকুলার মাস 58.5। তাহলে এটা ক্যালকুলেট করো, তাহলে কত মোলস হবে। অথবা তুমি মোলস বের করে মলিকুল বের করতে পারো, এক মোলে এত মলিকুলস আর কত মোলে কত মলিকুলস মাল্টিপ্লাই করে দিলে হবে। দেখো এখানে মোলস বের করো, 73.125 ডিভাইড বাই 58.5, 1.25 হয়। একজন লিখছে 1.25, দেখো তো 1.25 কিনা, 1.25 মোলস। এবার এই মোল বের করেও কিন্তু মলিকুলস বের করা যায়। তাহলে মলিকুলস কত হবে? মলিকুলস হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 1.25, এটা এক মোলে। তাহলে এত মোলে কত? এটা ক্যালকুলেশন করলে অবশ্যই এটা হবে। যদি হয় তাহলে আনসারটা মিলছে। দেখো এখানে 1.25 আর 1.25 এর সাথে এই অ্যাভোগাড্রোস নাম্বার গুণ করলে যদি এটা হয় তাহলে সব দিক থেকে ঠিক আছে। এখন আমি কিছু প্রশ্ন দেব তোমাদের, এমসিকিউ দেখব, টেস্ট করব, আমাদের প্রসেস। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে সমস্ত কিছু, আমি শুধু ইম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, মোস্ট ইজিয়েস্ট, সব থেকে ইজি অঙ্ক এখানে, তাহলে তোমরা পারবা। আমি এখন কিছু এমসিকিউ প্রশ্ন দেবো এই অ্যাভোগাড্রোস ল এবং তোমাদের মোলারিটি এই নিয়ে আমি কিছু ম্যাথ দেবো তোমাদের। ওকে 1.25 মোলার। ওকে এখন আসো আমরা যে একটা এমসিকিউ প্র্যাকটিস করি। আর সরি প্রথম মনে হয় 2-3 মিনিট একটু ডিস্টার্ব হওয়ার কারণে ওখানে আসলে কেন এই লাইনে এরকম সমস্যা হলো আমি জানি না, পরবর্তীতে ঠিক আছে, বাট প্রথম 2-3 মিনিট একটু প্রবলেম হয়েছিল। দেখো যদি আমি এটা দিই, এটা হলো স্টেম অঙ্ক, এইরকম একটা প্রশ্ন আছে। কোশ্চেনে দিয়ে থাকলো হোয়াট ইজ দ্য molarity of the solution. Option A 1 molar, B 2 molar, C 3 molar, D 4 molar। বলো কোনটা আনসার হবে। তারপরে 1 নাম্বার, 2 নাম্বারটা আমি একটু পরে দিচ্ছি। করো, আনসার করো। ওকে একজনের আনসার পেয়েছি, ইউর কারেক্ট, রাইট। সঞ্চিতা পোদ্দার, সম্ভবত অর্পিতা পোদ্দার, ইউর কারেক্ট, রাইট। নট ডিভাইড, মাল্টিপ্লাই, হ্যাঁ আগেরটা তো মাল্টিপ্লাই, 1.5 দিয়ে মাল্টিপ্লাই, 1.25 দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ এই অঙ্কটা করো। একটা সলিউশনে দেওয়া আছে 106 গ্রাম 500 ml সোডিয়াম কার্বনেট। কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। একজনের আনসার পেয়েছি, ওকে ইউ আর কারেক্ট। আনসার আরেকজনের পেয়েছি, ইউসা, ইব্রাহিম ইউসা, ওকে ইউ কারেক্ট। আবরার কি আনাম ধ্রুব 2 মোলার, বি
Rashidul Islam B, Habibur Rahman B. Yes, answer is here B. কারণ এখানে তুমি অঙ্কটা করে নিবা, করে নেওয়ার পরে। আচ্ছা এখন দেখো, যদি এখানে বলা হয় 2 নাম্বার করো, if 500 ml water is added to the solution, then what will be the molarity of the solution? Option A 1 molar, B 2 molar, C 4 molar, D 8 molar. যদি এর মধ্যে আরো 500 ml ওয়াটার অ্যাড করি তাহলে আমাদের মোলারিটি কত হবে? If 500 ml water is added to the solution, then what will be the molarity of the solution? Then what will be the molarity of the solution? ওকে, আমি আনসার পেয়েছি এখানে একজনের, দুইজন, যে 3-4 জন আনসার করছো তারা 3জনই 4 জন আনসার করছো, বাট অন্যদের অবস্থা কই? আমি তো সবার আনসার পাচ্ছি না এখানে। 40 স্টুডেন্ট, অ্যারাউন্ড 40 স্টুডেন্টের মধ্যে আমি তোমাদের 3-4 জনের আনসার পাচ্ছি। ইয়েস, মোলারিটি কমবে তাহলে 1 মোলার হবে। ওকে, মোলারিটি 1 মোলার। আচ্ছা এখন শোনো, তোমরা আগে আমাকে বলো, এখন সময় শেষ, আমি কিছু এমসিকিউ, এরকম ক্রিটিক্যাল কিছু এমসিকিউ শেখাতে চাই এবং আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখন তোমরা কি করবো আমি বলো, তোমাদের কি শেখাতে থাকবো? তোমাদের যদি কোনো প্রবলেম না হয় সবাই আমাকে বলতে হবে। যদি কেউ বলো না স্যার থাক আজকে, ওকে, আর আমি শেখাতে চাই, তোমাদের অবস্থানটা আমাকে একটু জানাও। আরও কিছু একটা আমি এমসিকিউ দিতে চাই। আটা লেখো। লেখো 40 গ্রাম অক্সিজেন reacts with 40 gram oxygen reacts with 4 gram of hydrogen to produce water. Question number A. Question number 1. Which one is a limiting reactant? Question A hydrogen, option B oxygen, option C water, option D carbon dioxide. Which one is limiting reactant? 40 gram hydrogen oxygen reacts with 4 gram of hydrogen to produce আমাদের ওয়াটার। এখানে লিমিটিং রিঅ্যাক্টেন্ট কে বলো আমাকে। ওকে, এটা করে আমি শেষ করছি। হ্যাঁ, নামাজ আছে ডেফিনেটলি। সরি, আমি এটা করে শেষ করছি। আরেকটা দেখো, এখানে 40 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 4 গ্রাম অফ হাইড্রোজেন টু প্রডিউস ওয়াটার। তো এইরকম প্রশ্ন আসলে তাহলে তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ অত সহজ না। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা কি, তোমাদের বুঝে নেওয়া উচিত। দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করলে 2H2O হয়, তাহলে এখানে হয় 4 গ্রাম হাইড্রোজেন
আর এখানে 36 গ্রাম অক্সিজেন, এখানে হয় 32 গ্রাম অক্সিজেন, আর এখানে হয় 36 গ্রাম অফ ওয়াটার। তাহলে এখানে 4 গ্রাম হাইড্রোজেন শেষ করতে লাগে আমাদের 32 গ্রাম অক্সিজেন, বাট রিঅ্যাক্টিং ভেসেলে ছিল 40 গ্রাম অক্সিজেন। ডেফিনেটলি হাইড্রোজেন লিমিটিং রিঅ্যাক্টেন্ট, তাহলে হাইড্রোজেন ইজ এ লিমিটিং রিঅ্যাক্টেন্ট। এখন যদি বলা হয় ইন রিঅ্যাক্টিং মিডিয়াম which substances are produced, which substances are present, তাহলে এখানে প্রেজেন্ট থাকবে কি, প্রেজেন্ট থাকবে 8 গ্রাম অক্সিজেন, নাম্বার 2 36 গ্রাম ওয়াটার, এই দুটো প্রেজেন্ট থাকবে, রাইট? এখানে কিন্তু আর হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে না। সেই ক্ষেত্রে যদি এখানে দেয়া থাকে, অন্যভাবে দেয়া থাকে ইন রিঅ্যাক্টিং মিডিয়াম প্রেজেন্ট অপশন 1 2 moles water, option 2 1 mole hydrogen, option 3 8 divided by 32, আমার কাছে ক্যালকুলেটর নেই, 4 একটা 32, ওকে, তাহলে এখানে 4 হয়, তাহলে 0.25 moles oxygen. Which one is correct? Which one is correct? Which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. তাহলে বলো আনসার কোনটা হবে? তো অলরেডি আমি করে দিছি 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন মানে হলো 0.25 মোলস অক্সিজেন। কিভাবে? অ্যামাউন্ট বাই মলিকুলার মাস, অ্যামাউন্ট 8 বাই 32, তাহলে 1/4 মানে 0.25 মোলস। আর এখানে 1 মোল হাইড্রোজেন, নো, কারণ হাইড্রোজেন তো লিমিটিং রিঅ্যাক্টেন্ট, আফটার দ্য রিঅ্যাকশন সেটা থাকতে পারে না, সো এটা কিন্তু থাকবে না। আর 2 মোলস ওয়াটার, ইয়েস 36 গ্রাম অক্সিজেন ওয়াটার প্রোডিউসড হয়, আর 36 গ্রাম ওয়াটার মানে হলো আমাদের 2 মোলস অফ ওয়াটার। তাহলে আনসার হবে 2 মোলস ওয়াটার এবং 0.25 মোলস অক্সিজেন। দ্য আনসার ইজ 1 and 3, সো আনসার ইজ 1 and 3। এই টাইপের ম্যাথগুলো ভালো করে করবা। এর পরের ক্লাসে যদি আমি এটার উপরে আরেকটু ক্লাস যদি থাকে সামনে, তাহলে এর পরের ক্লাসে আমি যেটা করব, আমি 30টা আমি বই দেখে টেস্ট পেপার দেখে সব থেকে ইম্পর্টেন্ট কঠিন 20 থেকে 30টা এমসিকিউ এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদেরকে সলভ করাবো। ওকে, তাহলে অন্তত একটা চ্যাপ্টারের খুঁটিনাটি সমস্ত বিষয় আমি শুধু এখানে করাইনি তোমাদের, ওই যে ইম্পেরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলার ম্যাথ পারবা তো ওগুলো? 1 and 3। স্যার সিনিয়র জুনিয়র নিয়ে মানে কি হয়েছে? Sir, can you kindly take an extra class on chapter 6 on all the hard maths? Yes, তাহলে এক কাজ করো, তোমরা একদিন রাত 8টার পরে আমি তোমাদেরকে সময় দেব, আমি স্যারদেরকে বলে আমি তোমাদেরকে রাত 8টার পরে আমি তোমাদের একটা ক্রিয়েটিভ প্রশ্ন, 4-5টা ক্রিয়েটিভ প্রশ্ন টেস্ট পেপার দেখে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো এবং কঠিন সেইগুলোর ওপরে আমি ম্যাথগুলো প্র্যাকটিস করাবো। দেখি এই সপ্তাহের মধ্যে, আজকে তো সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমি তোমাদের 2টো ক্লাস নেব, এক্সট্রা কিছু ক্লাস করো, তাহলে দেখবা তোমার এই চ্যাপ্টার একটা করে ধরো, একটা চ্যাপ্টার এমনভাবে ধরো যেটা যেন আর প্রবলেম না হয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, নেক্সটে আবার দেখা হবে। এবং সবাইকে বলবে ক্লাসগুলো করার জন্য, প্রত্যেকটা ক্লাস, শুধু কেমিস্ট্রি ক্লাস নয়, ম্যাথ, বাংলা, যা ইংলিশ, সমস্ত ক্লাসগুলো তোমরা করবে প্লিজ। তোমাদেরকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখি, প্লিজ তোমরা সবাই ক্লাসে জয়েন করবে, সবাইকে বলবে একটু কষ্ট হলেও।